আসসালামু আলাইকুম, তোমাদের সকলকেই D4 এ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চারণের দুটি নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, ওয়ার্ডে যদি আমরা থি, এই থি এর পরে যদি ইউ পাই, মেন কথা থি এর পরে যদি আমরা কি পাই, ইউ পাই, তাহলে সেখানে উচ্চারণটা হবে কি বলতো, চর মতো। কিসের মতো উচ্চারণ হবে? চর মতো উচ্চারণ হবে। যেমন আমরা এখন দেখো, এই যে দেখো এখানে আমরা কি পাইছি বলতো, থি পাইছি, যেটা আমরা উচ্চারণ করি কি বলতো, টি উচ্চারণ করি, কিন্তু এই সঠিক উচ্চারণ কি বলতো বন্ধুরা, থি। তাহলে দেখো এই যে থি এর পরে কি ইউ পেয়েছি, তাহলে উচ্চারণটা কি হবে বলতো, চর মতো উচ্চারণ হবে। তাহলে তাহলে দেখো উচ্চারণটা হবে কার মতো, চর মতো। তাহলে এটার উচ্চারণ যদি আমরা করি তাহলে হবে কি, সেঞ্চুরি। এরপরে আসো, এই যে দেখো আমরা কি পেয়েছি বলতো, থি পেয়েছি, এরপরে কি আছে বলতো, ইউ আছে। এই যে দেখো আমরা থি পেয়েছি, এরপরে কি ইউ আছে। এই যে আমরা থি পেয়েছি, এরপরে ইউ আছে। এবং কি শব্দের শেষে কি আছে বলতো, আর ই আছে। কি আছে? আর ই। আমরা জানি যদি শব্দের শেষে আর ই থাকে, মানে কি আর ই থাকে যদি, তাহলে সেটা কিন্তু উচ্চারণ হয় না। এখন আসো এটাকে যদি উচ্চারণ করি, এমনকি আমরা জানি যদি আর এর পরে কি কনসোনেন্ট থাকে, তাহলে সেখানেও কি হয় না, আর এর উচ্চারণ হয় না। এই যে দেখো এখানে আর, তারপরে কি আছে বলতো, এন আছে। এখন তাহলে এই আর এর উচ্চারণ হবে না। তাহলে মোটামুটি আমরা এটার উচ্চারণ করি কি বলতো, ফার্নিচার। কি উচ্চারণ করি? ফার্নিচার। কিন্তু সঠিক উচ্চারণটা হবে কি বলতো, ফার্নিচার। কি হবে? ফার্নিচার। এরপরে দেখো এটার উচ্চারণ করি কি আমরা, স্ট্রাকচার উচ্চারণ করি, কিন্তু শব্দের শেষে আর ইয়ে আছে, এটা উচ্চারণ হবে না। এবং এখানে দেখো কি আছে, থি আছে, এরপরে ইউ আছে, তাহলে হবে কি, স্ট্রাকচার। কি হবে বলতো সঠিক উচ্চারণ? স্ট্রাকচার। এরপরে দেখো আমরা উচ্চারণ করি কি, লেকচার, কিন্তু এটা কি হবে, সঠিক উচ্চারণটা কি হবে বলতো, লেকচার। কি হবে বলতো, লেকচার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো, ওয়ার্ডের শেষে যদি আমরা আইজিএন, কি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি যে আইজিএন আছে, তাহলে সেটা উচ্চারণ হবে কি, আইনের মতো। উচ্চারণ হবে কি, আইনের মতো। এবং কি জি এর উচ্চারণটা কি বলো, হবে না। যেমন এখানে দেখো সাইন, তারপরে দেখো রেইন, তারপরে দেখো ফরেন। এটা উচ্চারণ কি হবে, আমরা বলি এটার সঠিক উচ্চারণ কি হবে বলতো, ফরেন। এরপরে দেখো ডিজাইন, তারপরে দেখো রিজাইন। আশা করি তোমরা এই ডে 4 এর দুটি নিয়ম বুঝতে পেরেছো।